প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার অবস্থানের ডাক। দশম গ্রেডে বেতন ছাড়া শিক্ষকদের অন্য দুটি দাবি হল চাকরির 10 ও 16 বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে ফের আন্দোলনে নামছেন। আগামীকাল শনিবার থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের পরিষদ নামে 4টি শিক্ষক সংগঠনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়েছে। নবীন শিক্ষকেরাও এতে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। দশম গ্রেডে বেতন ছাড়াও শিক্ষকদের অন্য দুটি দাবি হল চাকরির 10 ও 16 বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এই আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাহীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শাহীন লিপি, সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। তাদের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে দেশে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,567টি। এসব বিদ্যালয়ে 3,84,000 শিক্ষক কর্মরত আছেন। গত 24 এপ্রিল 11তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং 13তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন 12তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এই উদ্যোগে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা। খায়রুন নাহার লিপির ভাষ্য, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা স্নাতক ও সমমান ডিগ্রি নিয়ে দশম গ্রেড পায়, নার্সিং ডিপ্লোমা ডিগ্রি নিয়ে দশম গ্রেড পাচ্ছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা এসএসসি ও কৃষি ডিপ্লোমা ডিগ্রি নিয়ে দশম গ্রেড পাচ্ছেন। পুলিশের সাব ইন্সপেক্টর ও সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা স্নাতক ও সমমান ডিগ্রি নিয়ে দশম গ্রেড পাচ্ছেন। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা স্নাতক ও সমমান ডিগ্রি এবং সিএনএট, বিপিএড বা বিটিপিটি কোর্স করে 13তম গ্রেড পান। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকেরাও দশম গ্রেড বেতন পান। তাই আমরা দশম গ্রেড বেতন দেওয়ার দাবি আদায়ে অবস্থান কর্মসূচি শুরু করছি। এদিকে প্রাথমিকে সহকারী শিক্ষকদের আরেকাংশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে একাদশ গ্রেডে বেতন উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে 15 নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 3 দাবি মানা না হলে 23 ও 24 নভেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে। 25 ও 26 নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং 27 নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি বা ঘোষণা না আসলে পরীক্ষা বর্জন এবং 11 ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।